সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার 7 প্রবাসীর মরদেহ দেশে এনে যৌথ জানাজা শেষে দাফন করা হয়েছে। আজ সকাল 10টায় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে প্রশাসনের ব্যবস্থাপনায় 7 জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG340 ফ্লাইটে মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং দিবাগত রাত 1:30টায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে নওগাঁর আত্রাই থানায় আনা হয়। সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি নিহত হলেও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় নওগাঁর আত্রাই উপজেলার 7 জনের পরিচয় প্রথম দফায় শনাক্ত করা সম্ভব হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। আমার ছেলে মনে করো খুব আশা ছিল বাড়িতে আসবে, বিয়ে শাদী করবে, ঘরে বাড়ি করবে, বাপ মাকে নিয়ে সুখে সংসার করে খাবে। আমার ভাগ্যে মনে করো সাওয়ালের ভাগ্য হলো না, আমার ভাগ্য হলো না, বংশটা নির্বংশ হয়ে গেল। ধরো আমি একটা প্রতিবন্ধী বাবা, আমার একটা ছোট ছেলে আছে, সে ছেলেটাও মনে করো দৃষ্টিবন্ধী। এখন আমরা অসহায়, আমার পরিশ্রমের আমার সংসারে মনে করো হেল ধরার মতন কোনো 10টি টাকা দেওয়ার, একটা চা খাবো 10টি টাকা দেওয়ার মতন কোনো কামাই করার কোনো পয়সা উপায় করার মানুষ নাই।